বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট তো প্রকাশিত হয়েছে, কিন্তু এক এক জেলায় এক এক রকম ভাবে এই আবাস প্রকল্পের ফাইনাল লিস্ট প্রকাশিত করা হয়েছে। এছাড়াও উপভোক্তাদের ইন এলিজিবল কি কারণে করা হয়েছে সেটিও লিস্টে লেখা রয়েছে। যেমনটা ধরুন অন স্ক্রিনে আপনারা একটি লিস্ট দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে ইন এলিজিবল হবার কারণ নট ফাউন্ড, ডকুমেন্ট নট সাবমিটেড। তারপর এখানে লেখা রয়েছে ডেট উইদাউট এ লিগাল হিয়ার। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্টলি মাইগ্রেট। এছাড়াও আরো বেশ কিছু কারণ এখানে দেখানো হয়েছে ইন এলিজিবল উপভোক্তাদের জন্য। তাই সমস্ত ইনফরমেশন এবং তথ্য আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন, এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। তো যদি আপনারা দক্ষিণ দিনাজপুরের যে আবাসের ফাইনাল লিস্ট সেটি দেখতে চান, তাহলে আপনারা দক্ষিণ দিনাজপুরের যে অফিসিয়ালি পোর্টাল বা ওয়েবসাইট এখানে আসবেন। এখানে আসার পরেই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন স্ট্যাটাস। তো এই স্ট্যাটাসের এখানে দেখতে পাবেন স্যাংশন, PWL এবং গ্রিভেন্স। তো এখানে আপনারা স্যাংশন, তারপরে PWL মানে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট, তারপরে গ্রিভেন্স মানে সরাসরি মুখ্যমন্ত্রী টোল ফ্রি নম্বরে ফোন করে যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের। তো এখান থেকে আপনি কোন লিস্ট দেখতে চান সেটি কিন্তু আপনাকে ফার্স্ট সিলেক্ট করতে হবে। যদি 2022-এর বা 21-এর স্যাংশন লিস্টে আপনার নাম থাকে এবং তারপরে এখন পুনরায় সার্ভে হয়ে আপনার নাম এলিজিবল লিস্টে এসেছে কিনা দেখতে চান, তাহলে আপনাকে স্যাংশন এটি সিলেক্ট করতে হবে। আর যদি পার্মানেন্ট ওয়েটিং লিস্টে আপনার নাম ছিল এবং সার্ভে হওয়ার পরে আপনার নাম এলিজিবল লিস্টে এসেছে কিনা সেটি দেখতে চান, তাহলে আপনাকে এটি সিলেক্ট করতে হবে PWL। তারপরে গ্রিভেন্স মানে যদি আপনি সরাসরি মুখ্যমন্ত্রীর যে টোল ফ্রি নম্বর সেখানে ফোন করে ঘরের অ্যাপ্লাই করে থাকেন, তাহলে তার যে স্ট্যাটাস বা সার্ভে হবার পরে এলিজিবল লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটি দেখতে চাইলে কিন্তু আপনাকে এখানে গ্রিভেন্স এখানে ক্লিক করতে হবে। তো জাস্ট আমি এখানে PWL অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট এটি দেখাবো। তারপরে এখান থেকে সিলেক্ট এলিজিবিলিটি। তো যদি আপনি এলিজিবল লিস্ট দেখতে চান তাহলে এলিজিবল, ইন এলিজিবল দেখতে চাইলে ইন এলিজিবল, এবং এখানে ইনঅ্যাক্টিভ দেখতে চাইলে ইনঅ্যাক্টিভ। আপনি যে লিস্ট দেখতে চাইবেন সেই লিস্টটাই কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এখানে এলিজিবল এটি সিলেক্ট করবো। এলিজিবল সিলেক্ট করার পর এখান থেকে ব্লক সিলেক্ট করতে হবে, কোন ব্লকের দেখতে চান। তারপরে পঞ্চায়েত সিলেক্ট করতে হবে, এখান থেকে আপনাকে ভিলেজ সিলেক্ট করতে হবে। ভিলেজ সিলেক্ট করার পরেই কিন্তু সঙ্গে সঙ্গেই এখানে এলিজিবল যে লিস্ট সেটি চলে আসবে। তো এখানে আপনারা ফার্স্টে বেনিফিশিয়ারির নাম, তারপরে গার্জেন নাম, তারপর ব্যাংক অ্যাকাউন্টে যে নাম রয়েছে সেই নাম, এবং এখানে যে এলিজিবিলিটি সেটি আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং স্ট্যাটাস আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তো যদি আমি আপনাদেরকে অন্য আরো একটি লিস্ট দেখাই, তো এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে বলা আছে নট ফাউন্ড। আশা করি এই বিষয়ে আপনাদেরকে বোঝাতে হবে না। তারপর এখানে বলা হচ্ছে ডকুমেন্ট নট সাবমিটেড। তো এই যে উপভোক্তা, এই উপভোক্তা কিন্তু ডকুমেন্ট সাবমিট করেনি, যে কারণে কিন্তু ইনি ইন এলিজিবল বা ইনঅ্যাক্টিভে চলে গেছে। তারপরে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে এখানে আপনারা আরো একটি উপভোক্তার নাম দেখতে পাবেন। এখানে বলা হচ্ছে ডেট উইদাউট এ লিগাল ইয়ার, মানে এই যে উপভোক্তা, এই উপভোক্তার মৃত্যু হয়েছে কিন্তু ইনার কোনো নমিনি অ্যাড করা ছিল না, বা তো এই নমিনি না থাকার কারণেই কিন্তু ইনি এবারে আবাস প্রকল্পের টাকা পাবে না। তো এই উপভোক্তা ইনএলিজিবল হবার যে কারণ সেটি এখানে বলা হচ্ছে ডেট উইদাউট এ লিগাল ইয়ার, মানে নমিনি ছাড়াই মৃত্যু হয়েছে, যে কারণে কিন্তু আবাসের টাকা পাবে না। তারপরে এখানে বলা হচ্ছে পার্মানেন্টলি মাইগ্রেট। দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে বলা হচ্ছে পার্মানেন্টলি মাইগ্রেট, স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছে, যে কারণে কিন্তু এই উপভোক্তা এবারে আবাসের টাকা পাবে না। তারপরে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে আপনি আরো একটি উপভোক্তার নাম দেখতে পেয়ে যাবেন, যার রিজন মানে ইনএলিজিবল হবার কারণ দেখিয়েছে আনউইলিং। এছাড়াও ইনএলিজিবল হবার আরো বেশ কিছু কারণ রয়েছে, যে কারণগুলো কিন্তু এক এক জেলার এক এক রকম ভাবেই দেখাচ্ছে। এখানে যেমন ধরুন আরো একটি কারণ দেখা গিয়েছে আরো কয়েকটি উপভোক্তার, এখানে বলা হচ্ছে অ্যাবসেন্ট মানে অনুপস্থিত, মানে উপভোক্তা ছিল না, যে কারণে কিন্তু ইনার নামও ইনএলিজিবল লিস্টে চলে এসেছে। তো যদি আমি আপনাদেরকে আরো একটি লিস্ট দেখাই, তো এই লিস্টে দেখুন একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এই উপভোক্তার ঢালাইয়ের ছাদ এবং ইটের গাঁথুনি ছিল, যে কারণে কিন্তু এদের নামও ইনএলিজিবল লিস্টে পড়ে গেছে। তো এই যে লিস্ট, এই লিস্ট আমি যতই নিচ পারে যাচ্ছি সেই একটি কারণ দেখাচ্ছে, এখানে কিন্তু আর দ্বিতীয় অন্য কোনো কারণ আপাতত এখন আমি দেখতে পাচ্ছি না। এই একটি কারণে ইনাদের নাম কিন্তু ইনএলিজিবল লিস্টে দিয়ে দেওয়া হয়েছে। তো এবার বিষয় হচ্ছে এখানে যে অ্যাবসেন্ট লেখাটি এসেছে, মানে অ্যাবসেন্টের কারণেই আপনার নামটি ইনএলিজিবল হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন? আপনার জন্য একটি কাজ রয়েছে, আর সেটি হচ্ছে কি জানেন, আপনাকে আপনার সমস্ত ডকুমেন্ট সহ আপনার ব্লক অফিসে যেতে হবে বা বিডিও অফিসে যেতে হবে, সেখানে গিয়ে আপনাকে কমপ্লেন করতে হবে। তাহলে কিন্তু এই অ্যাবসেন্টের যে সমস্যা এটার কিন্তু সমাধান করতে পারবেন। এখানে যে
ডেট উইদাউট লিগাল ইয়ার এর কোনো সমাধানই আপনারা করতে পারবেন না, কারণ কোনো নমিনি নেই। যদি নমিনি থাকতো তাহলে হয়তোবা আপনারা এর সমাধান করতে পারতেন। এছাড়াও আরো যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোর বিষয়ে যদি আপনারা কমেন্ট করে জানান, তাহলে আমি নিশ্চয়ই আপনাদের সাথে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। তো এখানে যে নট ফাউন্ড, এই নট ফাউন্ডের কারণেই কিন্তু আপনারা আবাস প্রকল্পের বাড়ি তৈরির টাকা পাবে না। এবং এখানে যে বলা হচ্ছে ডকুমেন্ট নট সাবমিটেড, এমন যদি আপনার রিজন দেখায় বা কারণ হিসেবে যদি আপনার দেখায় যে ডকুমেন্ট নট সাবমিটেড, তাহলে আপনি আপনার ডকুমেন্টগুলো আপনার ব্লক অফিসে বা ভিডিও অফিসে জমা করবেন। সেখানে যদি আপনি ডকুমেন্টগুলো সাবমিট করেন, তাহলে হয়তোবা আপনার নামটিও এলিজিবল লিস্টে চলে আসতে পারে। তো এখানে যতগুলো কারণ দেওয়া আছে, এর মধ্যে সমস্ত কারণগুলোর কিন্তু সমাধান আপনারা করতে পারবেন না, তবে কিছু কিছু কারণের সমাধান করতে পারবেন। যেমনটা ধরুন অ্যাবসেন্ট, তারপরে এখানে রয়েছে ডকুমেন্ট নট সাবমিট, এগুলোর কিন্তু সমাধান করতে পারবে। আর কিছু কারণের কিন্তু সমাধান আপনারা চাইলেও এখান থেকে করতে পারবেন না। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওয়ে আপনাদেরকে ছোট্ট একটি ইনফরমেশন দেওয়ার ছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।